মাছের এই রেসিপিটা এত বেশি মজার, যাকেই খাওয়াবেন সে আঙ্গুল চেটেপুটে খাবে। এটা যে মাছ দিয়ে তৈরি, যদি কাউকে না বলেন কেউ বুঝতেই পারবে না। ফিশ কোপ্তা কারি বা ফিশ বল এক একজন এক এক নামে ডাকে। প্রথমে আমি মাছটা সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে কয়েক পিস লেবু, লবণ আর হলুদ দিয়েছি। তারপর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, যে কোনো মাছ দিয়েই করা যাবে এই রেসিপিটা। চুলার জাল হাই হিটে রেখে 10 মিনিট মতো আমি মাছটা সিদ্ধ করে নিয়েছি। তারপর পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নিব। মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য লবণ দিয়েছি, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1/3 কাপ আটা দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেখে বলগুলো তৈরি করে নিব। পরিমাণ মতো মাছের মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে গোলাকার করে 2 হাত দিয়ে বল শেপ দিয়ে নিচ্ছি। এভাবেই আমি সব কয়টা ফিশ বল তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে। এখন তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে ফিশ কোপ্তাগুলো ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিব। এভাবে সব পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য চুলার জালটা একেবারেই লো টু মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিব। অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। কিছুটা ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়া অবধি ভেজে নিব। তারপর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো কিছুটা নরম হয়ে গেলে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইয়ের সাথেও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানির মধ্যে আগে থেকে তৈরি করা ফিশ বলগুলো ছেড়ে দিচ্ছি। গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বলগুলো। 2 থেকে 3 মিনিট জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করে। তারপর ধনিয়া পাতা আর উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে ক্রিমটা স্কিপ করতে পারেন। এটা ব্যবহার করলে খুব সুন্দর একটা টেস্ট আসে গ্রেভিতে। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে তেলটা যখন উপরেও ভেসে আসছে তখন নামিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রেখেছিলাম, যার কারণে উপর থেকে তেল উঠে এসে খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা যে এত বেশি মজার, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর যাদেরকে খাওয়াবেন তারা এর স্বাদ জীবনেও কখনো ভুলতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।